আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। গুরু ন স্বাস্বাদ মন্ত্র দিলেই কোনোদিন গুরু হওয়া যায় না। বললেন পিতা ন স্বাস্বাদ জননী ন স্বাস্বাদ, জন্ম দিলেই কোনোদিন মা হওয়া যায় না। হ্যাঁ, জন্ম দিলেই কোনোদিন মাতা পিতা হওয়া যায় না। মাতা পিতা হওয়ার জন্য কিছু কর্ম করতে হয়। মন্ত্র দিলেই কোনোদিন গুরু হওয়া যায় না, গুরু হওয়ার জন্য কিছু কর্ম করতে হয়। চৈতন্য ভাগবতে আরো সিদ্ধান্ত দিলেন মাকে, গুরুকে, পিতাকে। চৈতন্য ভাগবতে বললেন সেই মা মানা যে মা কৃষ্ণ কথা শিখায় না, সেই পিতা পিতা না যেই পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, সেই গুরু গুরু না যেই গুরু ভক্তি পথে নেয় না, সেই স্বজন স্বজন না যারা কৃষ্ণ কথা কয় না, সেই বন্ধু বন্ধু না যেই বন্ধু সাধু সঙ্গে নেয় না। সেই মা মানা, জন্ম দিলেই মা নয়, মায়ের কাজ কি সন্তানকে কৃষ্ণ কথা শেখানো। আমাদের শাস্ত্র অনুসারে জগতের প্রথম গুরু হলেন মা। প্রথম গুরুকে, আর মায়ের কর্তব্য সন্তানকে কৃষ্ণ কথা শেখানো। মা, আপনার সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় আপনার কোনো ভয় নেই। আপনার সন্তান যদি ভক্ত না হয়, যে ধর্মেরই হোক, যদি ইষ্টের ভক্ত না হয়, তাহলে সেই মা বাবার দুর্গতির কোনো শেষ নেই। এই যে টিভিতে খুললে, মোবাইল খুললে একটা ঘটনা বারবার আসে, দেখেছেন? ঢাকার একটি ঘটনা। হ্যাঁ, এক মা, তার 4টা ছেলে মেয়ে। হ্যাঁ, 4জন ছেলে মেয়ের মধ্যে 3জনই বিসিএস ক্যাডার। একজন সচিব, আরেকজন বুয়েটের টিচার, আর মেয়েটা হাই স্কুলের টিচার। 4জনই উচ্চশিক্ষায় শিক্ষিত। চিন্তা করতে পারেন, 4টা ছেলে মেয়ের মধ্যে 3জনকে বিসিএস কমপ্লিট করা কি চারটিখানি কথা? ওই মায়ের কত ঘাম ঝরতে হয়েছে, ওই মায়ের কত খাটতে হয়েছে ছেলেদের জন্যে, মেয়েদের জন্যে। মেয়েটা হাই স্কুলের টিচার, 3 ছেলে 3 জায়গায় থাকে, মা মেয়ের কাছে থাকে। ছেলেরা টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু ওই মায়ের কোনো সুখ ছিল না। মা বিছানায় পড়ে মরে রয়েছে, 9 দিন হয়ে গেছে। কয়দিন? কোনো ছেলেরাও খবর নেয়নি, মেয়েরাও খবর নেয়নি। একই ঘরের মধ্যে মা আর মেয়ে থাকে, পাশের রুমেই। 9 দিন হলো মা মরে পড়ে রয়েছে, মেয়ে দেখতেও যায়নি মা কেমন আছেন। 9 দিন পরে গেলেন, আর মেয়ে গিয়ে দেখে মায়ের কান দিয়ে পোকা বেরোচ্ছে, মরে পচে পোকা হয়ে গেছে। এ শুধু এই একটা ঘটনা নয়, সামনে এরকম হাজার হবে। কখন? যদি আপনারাও আপনাদের সন্তানকে কৃষ্ণ শিক্ষায়, গীতার শিক্ষায় শিক্ষিত না করেন, ওই টাকা পয়সার লোভে যদি পড়াশুনো করান, ওরা টাকা পয়সার দিকে চলে যাবে। বৃদ্ধকালে আপনারা মরে থাকলেও দেখতে আসবে না। তাই গ্রন্থ বললেন সেই মা মানা যে মা কৃষ্ণ কথা শেখায় না, সেই পিতা পিতা না যে পিতা সন্তানের মুখে কৃষ্ণ প্রসাদ দেয় না। পিতার কর্তব্য কি? সন্তানের মুখে গোবিন্দের প্রসাদ দেয়া, কোনো অখাদ্য কুখাদ্য নয়। সেই গুরু গুরু না যেই গুরু ধর্মপথে নেয় না। গুরুর কাজ কি মা? ধর্মপথে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু সেই গুরু গুরু নয়, কানে মন্ত্র দিলেই কোনোদিন গুরু হওয়া যায় না। যে আমি একটা কথা বলি,
কানে দেয় হিস ফিস, বছর বছর চান্দা দিস। কানে ওই একদিন হিসফিস করে কি একটা বলে গেল, শিষ্য বুঝলো না, গুরু বলে চলে গেল। আর প্রত্যেক বছর বছর গুরু এসে বলে তুমি আমার শিষ্য না, চান্দাটা দাও। এই গুরু কোনোদিনই পথ দেখাতে পারে নয়। গুরু বানাম কি গয় রস্যু রয় রস্যু। গুরুর গুরুত্ব হলো রস্যুকারে। গুরুর গুরুত্ব কোথায়? গুরু থেকে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে কি হয় জানেন? নাম বলবেন না, সর্বনাশ, পাপ হবে। গুরু থেকে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে তখন আর গুরু গুরু থাকে না। ওই রস্যুকারটাই গুরুত্ব। আমার গুরু থেকে একটা রস্যুকার বাদ দিয়ে দিলে গুরু একটা প্রাণীর নাম হয়ে যায়। ওই প্রাণীটাকে যা দেবেন, কলার ছোলা, আপেলের ছোলা, যা দেবেন ঘাস পাতা সব খায়। বলে গুরুও যদি এমন সব খায় তাইলে আর তোমার কোনো উদ্ধার। তাই মানব জীবন পরিবর্তনের জন্য সবার প্রথমে যা দরকার তা হলো একজন সদ্গুরু। সবার প্রথমে কি দরকার? সদ্গুরু। বড় দুঃখ মা, আপনারা এখানে এত ভক্ত বসেছেন, ভাগবত শুনবেন কি? ভাগবতের আগে যে প্রাথমিক কর্ম সেগুলোই তো শেখেননি। শুনলাম এখানে অনেক বড় বড় পাঠকরা এসেছেন পাঠ করতে। ভাগবতের পাঠের প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই কথাটা বলার সাথে সাথে হাত তুলতে হয়। হ্যাঁ, এই পাঁচজনকে বলে পঞ্চতত্ত্ব। দেখেছেন পঞ্চতত্ত্বের ছবি? চেনেন মায়েরা? চেনেন এই পঞ্চতত্ত্বের ছবি? দেখেছেন তো? জোরে বলুন। এই পাঁচজনে কি হাত এমন করে থাকে? কেমন করে থাকে দেখান তো সবাই। এই পাঁচজনের নাম যখনই কোনো কেউ নেবে সঙ্গে সঙ্গে হাত দুটো জাগাতে হয়। তো ভাগবত শুনবেন কি? এখনো তো হাত তোলাই শেখেননি। এই হাত তোলা মানে আত্মসমর্পণ করা। এই হাত দুটো কেন তোলে? আত্মসমর্পণ। বাংলা সিনেমা দেখেন না? গুন্ডাদের পুলিশ তাড়া করে। হ্যাঁ, পুলিশের রাইট আছে, পুলিশ যদি চায় গুল্লি করে দিতে পারে, কিন্তু গুন্ডা যদি দুই হাত তুলে থাকে পুলিশ আর গুল্লি করতে পারবে? এটা আইনের একটি ধারা, সমস্ত দেশে আছে। কোনো অপরাধী যদি দু হাত তুলে দাঁড়িয়ে থাকে সে মহা অপরাধী হলেও পুলিশ, র্যাব, আর্মি তাকে গুলি করতে পারবে না। ওমা, গোবিন্দের জগতে, এই ভগবানের জগতে আমরা সবাই অপরাধী। তাই ভাগবত, হরিকথা, নাম কীর্তন, মন্দিরে যাবেন, প্রণাম করবেন, প্রণাম করার আগে হাত দুটো জাগাবেন, হে প্রভু আমি আত্মসমর্পণ করলাম, আমি অপরাধী। এই ভাগবত শুনতে বসেছেন, অপরাধের শেষ নেই। একটু পরে দেখা যাবে হানি, একটু পরে দেখা যাবে ঘুম কত প্রকার আর কি ঢুলে ঢুলে একজন আরেকজনের কাণ্ডের উপরে পড়বেন। ভয় নেই, আমার পাঠে পড়তে পারবেন না, সে সুযোগ খুব কম, কিন্তু তাও বিভিন্ন অপরাধ আছে। তাই পাঠের শুরুতেই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বললে হাত দুটো তুলে আত্মসমর্পণ করে নিতে হয়। প্রভু তোমার কথা শুনতে বসেছি, কত অপরাধ হবে, তাই আগেই আত্মসমর্পণ করে নিলাম। আগেই যদি আত্মসমর্পণ করে ভগবানের কাছে চেয়ে নেই আর কোনো অপরাধ থাকবে? জোরে বলুন। তাহলে কেন হাত দুটো তুলতে পারছেন না? কি করে পারবেন? কারণ এই হাত তুলতে স্বয়ং গোপীগণও পারেননি। যখন বস্ত্রহরণ লীলা হলো, গোবিন্দর কাছে বস্ত্র চাইছে গোপীগণ জলের মধ্যে, গোবিন্দ দিলেন না। বলে বস্ত্র তো তখনই দেব যেদিনকে সমর্পণ করতে পারবে। গোপীদের লজ্জা করছিল যে আমাদের গায়ে তো বস্ত্র নেই, হাত তুললে যদি, হ্যাঁ, লজ্জা লাগছিল, তাই হাতটা তুলতে পারছিল না। তাই অনেকেরই লজ্জা লাগে যদি হাত তুললে আবার পাশের কেউ একজন হাসে। এর জন্যে বলল লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। অনেকের হাত তুলতে লজ্জা করে, ওরে বাবারে হাত তুললে পাশের মানুষে কি বলবে। আবার কতেকের করে ভয়, হাত যদি হাত তুলি কালকে আনে কিনার পাড়ায় না কিনা কি বলবে। আবার অনেকের ভালো লাগে না, ঘৃণা করে যে এসব ভালোটে কিনা আমি। তাই এই লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকিতে কৃষ্ণ ভজন নয়। ওমা, তাই সদ্গুরুর যদি কৃপা হতো তাহলে হাত দুটো এমন রাখতে পারতেন না। গুরু প্রথমেই কানে কি বলে? গুরু যখন মন্ত্র দেয় প্রথমেই কি বীজ মন্ত্র দেয়?
প্রথমেই বলে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে পঞ্চতত্ত্বের নাম স্মরণ করে, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, তারপরে গুরু কানে বীজ মন্ত্র দেয়। তাই বলল সেই গুরু গুরু না, যেই গুরু ধর্মপথে নেয় না। আজ আমাদের ধর্মের অবক্ষয়ের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো সদ্গুরুর বড় অভাব। সদ্গুরুর বড় অভাব। মহাজন বললেন লুভি গুরু কামি চেলা দুজনাই নরকে গেলা। গুরুর মনে যদি লোভ থাকে আর শিষ্যর মনে যদি কামনা থাকে, দুজনের একজনে উদ্ধার। আমার এখন প্রায় 100 জনে 80 জন গুরুর ভিতরেই লোভ চলে এসেছে। সব নয়, আজও সদ্গুরু আছে বলে জগতে ধর্ম টিকে আছে। কিন্তু যে হারে গুরুদের মনে লোভ বাড়ছে, আমাদের এই প্রত্যন্ত এলাকাগুলোতে কল্পনা করতে পারবেন না। ওমা, আপনি যা খান গুরুর খাবারও কি সেই একই হওয়া উচিত? জোরে বলুন। কোনোদিনই নয়। তাহলে তো সমান সমান হয়ে গেল। আপনি যে ভজন করেন গুরুরও কি সেই ভজন করা উচিত? গুরুর একটু হলেও তার থেকে আগেও যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু দুঃখ হলো কি জানেন, আমরা যে গুরু দেখতে পাই, আমরাও যা খাই গুরুও তাই খায়। হ্যাঁ, বিভিন্ন এলাকাগুলো ঘুরে দেখা যায়, গ্রাম এলাকাগুলোতে বিভিন্ন তথাকথিত গুরু আছে। গুরুও মাছ মাংস খায়, শিষ্যও মাছ মাংস খায়। গুরুও মাছ খায়, শিষ্যও মাছ খায়। তাহলে পার্থক্য রইল কি? গুরুর যদি একটু লোভ, আপনারা যা করেন করুন, গুরুর যদি লোভ সংবরণ না হয়, তাহলে সেই গুরু আমায় কি করে উদ্ধার করবে? এর জন্য বললেন লোভী গুরু কামি চালা দুজনাই নরকে গেলা। গুরুর যদি লোভ থাকে তাহলে সে শিষ্যকে কি করে উদ্ধার করবে? গুরুকে তো সবার আগে লোভ ত্যাগ করতে হবে। বড় দুঃখ, পারল না। এক গুরু ছিল জানেন তো, শুনুন একটা উপমা শুনুন। এক গুরু ছিল। আমাদের সমাজে এই অবস্থা কেন জানেন? আমরা একটু বই পুস্তক খুলি না, একটু গ্রন্থপত্র খুলি না, যার জন্যে আসল সত্যটা জানি না। যে যেমন পারে বলে টলে যায়, মাথার উপরে লবণ রেখে যারটা বড়ই খেয়ে চলে যায়। হ্যাঁ, কিন্তু একটু গ্রন্থ খুলুন মা, একটু গীতা ভাগবত পড়ুন। না পড়লে এই সনাতন ধর্মের নিখুঁত তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন না। এতদিন আমাদের অনেক ভুল বুঝিয়ে রাখা হয়েছে, আর কতদিন ভুলের মধ্যে থাকবেন? এবার চোখ খুলুন। এক গুরু, লোভী গুরু, লোভ ছিল গুরুর মধ্যে। হ্যাঁ, শিষ্যের বাড়ি গেছে। এবার শিষ্যের বাড়িতে সেদিনকে ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছ। এবারে শিষ্য বলছে, গুরুদেব আজ আমার বাড়ি ইলিশ মাছ এনেছি, তো আপনি আরেক শিষ্যের বাড়ি যান, কালকে আমার বাড়িতে প্রসাদ পাবেন। তো গুরু বলছে, আজ কেন যেতে হবে? বলে, আজ মাছ এনেছি না, গুরু গোসাইরা তো মাছ খায় না। এবার বড় ইলিশ মাছ তো গুরুর দেখে এমন লোভ লেগেছে, গুরু বলে যে করে হোক মাছের এক টুকরো আমার খাওয়াই লাগবে। এবারে শিষ্য বলছে, গুরুদেব আপনি আজকে ওই ওদের ঘরে সেবা করেন, কাল আমাদের ঘরে করবেন। গুরু দিয়েছে এক ধমক, এই চুপ কর, তুই আমিষ আর নিরামিষের কি বুঝিস? হ্যাঁ, তুই শাস্ত্র গ্রন্থ পড়েছিস? শিষ্য তো থরথর করে কাঁপছে। গুরুদেব সত্যিটা আমি শাস্ত্র গ্রন্থ। তুই জানিস মাছের মধ্যে নিরামিষ মাছ আছে? শিষ্য বললে, মাছ আবার নিরামিষ হয়? গুরু বললে, হ্যাঁ, বেদের মধ্যে লেখা আছে। শুনবি? বেদের সংস্কৃত শ্লোক শুনবি? এবারে শিষ্য বলছে, বলেন গুরুদেব। তো গুরুদেব বলছে, রোহিতস্য কাতলস্য মৎস্য রাজা ইলিতস্য গলদাস্য পাবদস্য এ বচ বোয়ালেস্য মৎস্য মধ্যে এই ষষ্ঠ সর্বদাই নিরামিষ। বুঝতে পারছেন? ইলিতস্য মানে ইলিশ মাছ, গলদস্য মানে গলদা মাছ, গলদা চিংড়ি, ইলিশত্য গলদাস্য বোয়ালেস্য মানে বোয়াল মাছ, পাবদাস্য মানে পাবদা মাছ। হ্যাঁ, এই যে
কঠিন কঠিন ভাবে বলছে। শিষ্য বলে সর্বনাশ, সত্যিই তো সংস্কৃত বলছে। হ্যাঁ, ইলিতস্য মৎস্য রাজা, ইলিতস্য বোয়ালস্য, গলদাস্য পাপদস্য এবচ, আবার এবং যোগ করেছে সাথে। শিষ্য বলে সর্বনাশ, মাছের মধ্যেই 6 প্রকার নিরামিষ, এ তো জানতাম না। আমা এইরকম ভাবে আজও আমাদের সমাজে বেশ কিছু গুরু রয়েছে যারা এমনি ভুল বুঝিয়ে শুধু খেয়ে আর গাট্টি বস্তা গোল করে চলে গেল। তাই চোখ খুলুন, এদের থেকে সচেতন হন আর সাবধান হন। গুরু গোবিন্দের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। গুরুর সদা ধ্যান থাকবে গোবিন্দের নামে প্রসাদে, তাই গুরু অন্য কিছু গ্রহণ করবে না। এই মানব জীবন তখনই পরিবর্তন হবে যদি কারো জীবনে সদ্গুরুর কৃপা হয়। ধ্যান দিন, সদ্গুরু না হলে জন্ম জন্মান্তরেও আপনার পরিবর্তন হবে না। সদ্গুরুর কৃপা চাই। যতই আপনি নাম করুন, জপ করুন, আগানোর চেষ্টা করুন, একজন সদ্গুরুর কৃপা না হলে আপনি সামনে আগাতে পারবেন না। সদ্গুরুর কৃপা কেমন হয় ধ্যান দিন। সদ্গুরুর কৃপা কেমন হয়? বৃন্দাবনে এক বাবাজি ছিলেন, পরম কৃষ্ণ ভক্ত। এই বাবাজি হরি নাম করতে করতে বৃন্দাবনের পথ দিয়ে রওনা দিয়েছে। আর বাবাজি যখন হরি নাম করতে করতে বৃন্দাবনের পথ দিয়ে রওনা দিয়েছে, আর সবাইকে হরিনামের বন্যায় বাবাজি ভাসিয়ে ভাসিয়ে যাচ্ছে। এই বাবাজির নাম সাধুরাম বাবা। তো সাধুরাম বাবা এমনি করে হরি ভক্তি দিয়ে, জগৎ মাটিয়ে, সবাইকে দিয়ে, একজন সদ্গুরুর কর্তব্য কি শুধু নিজের শিষ্যদেরকে উদ্ধার? না, একজন সদ্গুরুর কাছে সবাই সমান। তো বাবাজি হরিনামের বন্যায় সবাইকে ভাসিয়ে ভগবানের পথে রওনা দিয়েছেন। বাবাজির হাতে একটা গিরিধারী বিগ্রহ, আর সেই গিরিধারী বিগ্রহকে নিয়ে বাবাজি হরিনাম করতে করতে পথে পথে প্রান্তরে বন জঙ্গল পরিভ্রমণ করছে। শুদ্ধ মহাত্মাগণ এক জায়গায় অবস্থান করেন না, তারা বিভিন্ন জায়গায় পরিক্রমা করেন, পরিব্রাজক, যেন তাদের মুখে নাম শ্রবণ করে অন্যরা উদ্ধার হতে পারেন। বাবাজিও আজ গিরিধারীকে নিয়ে হরিনাম করতে করতে রওনা দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই করতালি দিয়ে মা বাবা রাধে। শুনেন, বারবার বলছি করতালি দিতে, আমার জন্যে নয়, আপনাদের জন্য। এই করতালি দিলে উপকার আছে। শুধু সাধু গোসাই জটাওয়ালা সাধু দেখলে দৌড়ে দৌড়ে যান, হাত দেখেন হাত দেখেন হাত দেখেন। আর হাত দেখে সাধুরা কবজ দেয়, তাবিজ দেয়, পাথর দেয়, গাছরা দেয়, কত কি দেয়, কারণ হাতের মধ্যে বিভিন্ন খারাপ রেখা কত কি থাকে। আর আমার মহাপ্রভু বললেন কবজ তাবিজ কিছু পড়া লাগবে না, সকাল সন্ধ্যা করতালি দিয়ে ভগবানের নাম করো, তোমার হাতের সব খারাপ রেখা কেটে যাবে। তাই যদি হাতের খারাপ রেখা কাটাতে চান, সবাই করতালি দিয়ে বাবা হরে রাম আচ্ছা হরে রাম রাধে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবা হরে রাম হরে রাম আহা রাম রাম হরে হরে। ওমা আমার নাম জানেন? আমার নাম কি জানেন? আমার পাঠে আসলে হাতে তালি দেবেন না, করতালি দেবেন না, মুখ বন্ধ করে রাখবেন, তা তো হতে পারে না। আমার কাছে ঔষধ আছে, বিভিন্ন ঔষধ, বিভিন্ন ডিজাইনের ঔষধ। একটা কথা বলুন, এই যে আমি এইমাত্র বললাম করতালি দিয়ে নাম করলে হাতের খারাপ রেখা যায়, এ কথা মিথ্যা না সত্য? জোরে বলবেন। এ আপনারা আগে শোনেননি? আরো অনেকে বলছে না, বলেনি? হাতে করতালি দিয়ে নাম করলে, ভগবানের নাম করলে সব খারাপ রেখা চলে যায়। এবার একটা কথা বলুন, মানুষ পুণ্য করলে যায় স্বর্গে, আর খারাপ করলে কোথায় যায়? জোরে বলো। এবার আমরা হাতে তালি দিয়ে কীর্তন করলে আমাদের খারাপ রেখা যাবে না? যাবে না? ওরা তো খারাপ, তাহলে ওরা কোথায় যাবে? স্বর্গে না নরকে? কিন্তু শোনে, হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যাবে, তবে নরকে যায় না। বলে নরকে যায় না, ওগুলা যায় কোথায়? বলে ওই একই আসরে যারা হাতে তালি না দেয় ওদের হাতে চলে যায়। তাই এবার ভাবুন, আমরা যারা করতালি দিচ্ছি আমাদের শনি রাহু সব কাটবে, কোথায় যাবে? যারা করতালি না দেবে তাদের হাতে। এবার দেখি কে কে না দেন। ও ভাই, তুমি অমন করে আছো কেন? ওরম তো নামাজ পড়ার সময়। হ্যাঁ, পালাবা কোথায়? এবারে সবাই করতালি দিয়ে, এরপরেও যদি কাজ না হয় তাহলে আবার দ্বিতীয় অ্যান্টিবায়োটিক আছে আমার কাছে, তারপর সেটার প্রয়োগ করব। এই যে দেখেন আমার সাথে এক দল গাড়ি ভাড়া দিয়ে নেই, থাও। এরপর এরা যাবে, যারা যারা হাতে তালি না দেন তাদের পা ধরতে। যে যে না নেবেন তার চরণ ধরে বসে থাকবে, বলে তারপরেও দিমুনা দেখি কি করে, তারপরে যাব আবার আমি। তাতেও যদি কাজ না হয় তাহলে সবাই মিলে ধরবো। ভগবানের নামে এসেছেন, কেন দুটো হাতে করতালি দেবেন না? গোবিন্দ তো আর কিছু চাইলেন না, বলে 10 5 সবে মিলে প্রতি সন্ধ্যাকালে করতালি দিয়ে কীর্তন করো গৌর হরি বলে। বলে আর কিছু তো চাইলেন না, একটু করতালি দেবে, তাও দিতে চাও না? সবাই সবাই হরে রাম আরো জোরে। হরে রাম বাবা। রাম রাম হরে হরে। দাঁড়াও একটুখানি। আমার বিষ্কচু চেনেন? বিষ্কচু, বিষ্কচু চেনেন? জোরে বলেন, চেনেন? তাতে যত মশলা দেয় ও রানলে খাওয়া যায়? এই জায়গা কয়েকটা আছে বিষ্কচু, এদের যতই বলো হাত এরা জাগাবে না, প্রতিজ্ঞা করেছে। কিন্তু দুঃখ নেই, মিথ্যে বললেন কেন? মায়েরা বিষ্কচু রান্ধে না? এমন আমাদের মায়েরা রান্নায় উন্নতি করেছে, এখন বিষ্কচুর ডাঁট রান্ধে। বিষ্কচুর ডাঁট যদি রান্ধে, একদিন বিষ্কচুর গোড়াও রান্ধবে। তো যারা যারা করতালি দিচ্ছ না, কীর্তন করছো না, তোমরাও মনে রেখো, আমি গৌর গোবিন্দ দাস পারলাম না, কিন্তু এমন একজন ভক্ত এখানে আসবে, সে ঠিক তোমাদের দিয়ে হরিনাম করাবে। হরে কৃষ্ণ সবাই। হরে কৃষ্ণ রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আচ্ছা। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আহা হরে কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাবা বাবা হরে রাম আহা হরে রাম আহা রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই একসাথে আহা আরো জোরে। হরে রাম হরে রাম 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 হরে হরে আহা, হরে কৃষ্ণ আহা হরে কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জয় নিতাই হরে রাম আহা হরে রাম রাম রাম
কীর্তন করতে করতে কে যাচ্ছে? ওই বাবাজি। বাবাজির হাতে কি আছে মনে আছে তো? গিরিধারী আছে। কি আছে? বাবাজি কোথা থেকে এসেছে? বৃন্দাবন থেকে। কোথা থেকে? মনে রাখতে হবে, মনে না রাখলে কাজ হবে না। হ্যাঁ, যা শুনবেন মনে রাখতে হবে। আমার গোবিন্দ নৌকাবিলাস কীর্তন শুনেছেন? নৌকাবিলাস যখন গোপীদেরকে ভগবান পার করছে, তখন ভগবান গোপীদের কাছে কি চাইলেন জানেন? টাকা পয়সা চেয়েছিলেন? কি চাইছিলেন জানেন? সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর আচ্ছা। তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো। হয় আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলা পয়সা নেব না। না না, তোমার বেলায় পয়সা নেব না। গোবিন্দ বললেন সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। আমার একটা কথা বলুন, গোবিন্দ সোনা মানে স্বর্ণ। গোবিন্দের কি স্বর্ণে ঠ্যাক লেগেছে? সোনায় ঠ্যাক লেগেছে? তাহলে যদি বেশি স্বর্ণ লাগতো তাহলে হাতের বালা চাইতে পারতো, হাতের বালা দাও আমার অনেক স্বর্ণ লাগ। হ্যাঁ, গলার হার দাও। গোবিন্দ তাই চাইলেন না, কি চাইলেন? কানের সোনা। আমা এই কানের সোনা মানে কি? এই যে কানে দুল পরে আছেন, এটা কি জানেন? এই কানে দুল পরে আছেন গোবিন্দ এই সোনা চাইনি। বলে কোন সোনা চেয়েছে? কোন সোনা জানেন? বলে ভাগবত সোনা, গীতা সোনা, আরো নাম সোনা। আহা, ভাগবত সোনা, গীতা সোনা, আরো নাম সোনা। নাম সোনা, নাম সোনা, নাম সোনা। গোবিন্দ বললেন ভাগবত সোনা, গীতা সোনা, নাম সোনা, এগুলো সব সোনা। কোথা দিয়ে শুনছেন? গোবিন্দ বলে এটাই নেব শেষের দিনে। এই কানের সোনা চেয়েছে, ওই কানের দুল দিয়ে গোবিন্দ কি করবে? হ্যাঁ।